ফাগুনের ভোরে ধলেশ্বরী তীরে রূপালী ইলিশের ঝিলিক প্রতি কেজির দাম হাঁকা হচ্ছে ২৫০০। অথচ জিআই পণ্যটি সংরক্ষণে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৬০ দিন দেশের ৬ জেলার ৫টি অভয়াশ্রমে নিষিদ্ধ সব ধরনের মাছ শিকার। ইলিশ ছাড়াও পাঙ্গাস, রুই, কাতল, কই, শিং, মাগুর, আইড়, বোয়াল সহ তাজা মাছেরও পসরা বসে মীরকাদিম হাটে। তবে সব মাছেরই চড়া দর। শুক্রবার সবাই অবসর সময় বলে মাছ কিনতে আসে, এজন্য ওরা মাছটাকে একটু চড়া দামে বিক্রি করতে চায়। পাবদা মাছ, বড় রুই মাছ, সব মাছের দামে চড়া। সিন্ডিকেট যেই সেই জায়গায় রয়েছে, চেঞ্জ হয়েছে হয় নাই। আড়তদাররা সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে দাম বাড়ার কারণ হিসেবে দুষছেন মাছের কম সরবরাহকে। পাশাপাশি হাটের রিং রোডগুলো সরু আর নদীর নাব্য সংকট থাকায় পরিবহন খরচ বাড়ছে বলে জানান তারা। অভিযানের করতে গিয়ে মাছ আমদানি না, একটু আমদানি নাই বলতে কি বাজার একটু চড়া। নদীটা যদি ভালো থাকতো, ঘাটে মাছ নামতো, এখানে মাছ চলে আসতো। কিন্তু এখন এই পরিবহন ব্যয়টা একটু বৃদ্ধি পেয়েছে, তারপর নদীতে মাছ ধরা বন্ধ, এখানে একটু মাছের আমদানি কম, দামটা একটু বৃদ্ধি পেয়েছে। মীরকাদিম মাছের হাটে উপকূলীয় অঞ্চল সহ ১৫ জেলা থেকে মাছ আসে। শতাব্দী প্রাচীন এই হাটের ৪৫ আড়ত ঘিরে ২ থেকে ৩ ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।